বন্ধুরা, অবশেষে সেই রোমহর্ষক মুহূর্ত চলেই এলো। যে সত্যিটা এতদিন অন্ধকারে লুকিয়েছিল, আজ ঝাঁপির একটা মাত্র পেনড্রাইভে তা গোটা পরিবারের সামনে ফাঁস হয়ে গেল। হ্যাঁ, দীপের বাবাকে খুনের চেষ্টার পেছনের আসল কালপ্রিট বাইরের কেউ নয়, স্বয়ং রূপনারায়ণ। নিজের কানকে বিশ্বাস করতে পারছে না দীপ, কিন্তু এই জঘন্য সত্যিটা জানার পর দীপের পরিবার কী সিদ্ধান্ত নেবে? ইনকা আর রনিতের মুখোশ কি এবার পুরোপুরি খুলবে, নাকি ঝাঁপি সত্যি বাড়ি ছেড়ে চলে যাবে? জানতে হলে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন। হ্যালো বন্ধুরা, আপনাদের প্রিয় সিরিয়ালের আজকের পর্বটি ছিল আক্ষরিক অর্থেই রুদ্ধশ্বাস। রাতের অন্ধকার, চারিদিকে নিস্তব্ধতা, আর ঠিক তখনই একটা গাড়ি তীব্র বেগে ছুটে এলো ঝাঁপিকে পিষে মারার জন্য। বুকটা কেঁপে উঠেছিল, তাই না? কিন্তু আমাদের হিরো দীপ থাকতে ঝাঁপির গায়ে কি একটা আঁচড়ও লাগতে পারে? দীপ ঠিক সময়ে এসে ঝাঁপিকে বাঁচিয়ে নেয়, কিন্তু এরপরই শুরু হয় আর এক অভিমান পর্ব। দীপ ভেবে বসে ঝাঁপি হয়তো রেশবের সাথে মাঝরাতে দেখা করতে গেছে। দীপের চোখে স্পষ্ট জেলেসি, কিন্তু ঝাঁপি, সে তো একাই লড়ে যাচ্ছে দীপের পরিবারকে বাঁচানোর জন্য। ঝাঁপি দীপকে চ্যালেঞ্জ করে বলে, কাল সকালেই আমি সব প্রমাণ করে দেব, আর তারপর এই বাড়ি ছেড়ে চিরতরে চলে যাব। বাড়িতে ফিরেই ঝাঁপি সোজা চলে যায় আসল কালপ্রিটদের কাছে, রূপনারায়ণ আর ইনকা। ঝাঁপি তাদের মুখের ওপর বলে দেয়, তোমাদের হাতে আর মাত্র ৩ ঘন্টা সময় আছে, এর মধ্যে সত্যিটা স্বীকার না করলে আমি সবার সামনে প্রমাণ নিয়ে আসব। ইনকা ভয় পেলেও তার শয়তানি বুদ্ধি খাটিয়ে রূপনারায়ণকে চুপ থাকতে বলে। ইনকার ধারণা ছিল ঝাঁপি হয়তো ফাঁকা আওয়াজ দিচ্ছে, কিন্তু তারা জানত না ঝাঁপি যা বলে তা করেই ছাড়ে। সকালবেলা পুরো পরিবার ড্রয়িং রুমে বসে চা খাচ্ছে। রূপনারায়ণ বাজার যাওয়ার নাম করে পালানোর চেষ্টা করতেই ঝাঁপি তাকে আটকে দেয়। সবার চোখের সামনে টিভির সাথে একটা পেন ড্রাইভ কানেক্ট করে ঝাঁপি দেখায়, আর স্ক্রিনে ভেসে ওঠে সেই ভাড়াটে গুন্ডার মুখ। স্পষ্ট ভাষায় সে স্বীকার করে নেয় যে দীপের বাবা অজয়কে মারার জন্য স্বয়ং রূপনারায়ণ তাকে টাকা দিয়েছিল। ব্যাস, পুরো ড্রয়িং রুমে যেন বাজ পড়ে। নিজের ভাইয়ের সাথেই এমন বিশ্বাসঘাতকতা! রূপনারায়ণ কাঁদতে কাঁদতে ক্ষমা চাইতে গেলে ঠাম্মি তাকে সপাটে এক চড় মারে। এই চড়টা যেন দর্শকদের মনের ভেতরকার রাগটাই মিটিয়ে দিল। আর ঠিক তখনই সেখানে এন্ট্রি নেয় রনিত। যখন দীপ রনিতকে জেরা করে, রনিত স্বীকার করে যে সে বাবার এই কীর্তির কথা জানত। এরপরই ঝাঁপি যে ডায়ালগটা দিল তা এক কথায় ফাটাফাটি। রনিতের চোখের দিকে তাকিয়ে ঝাঁপি বলে দেয়, দীপের আর তোর রক্ত এক হতে পারে, কিন্তু তোদের স্বভাবে আকাশ পাতাল তফাত। তুই দীপের পায়ের নখেরও যোগ্য নোস। বন্ধুরা, ঝাঁপি আজ প্রমাণ করে দিল যে সে দীপের পরিবারের জন্য কতটা ডেডিকেটেড। কিন্তু এবার কি দীপ ঝাঁপিকে বাড়ি ছেড়ে যেতে দেবে? ইনকার আসল রূপ কি এবার সামনে আসবে? জানতে হলে চোখ রাখুন আগামী পর্বগুলোতে। রূপনারায়ণের শাস্তি, পরিবারের লোক কি এবার রূপনারায়ণকে পুলিশের হাতে তুলে দেবে, নাকি ইনকার নতুন কোনো চাল চেলে তাকে বাঁচিয়ে নেবে? ইনকার মুখোশ, রূপনারায়ণ যখন ধরা পড়বে ইনকার নামও কি জড়িয়ে দেবে? দীপ ও ঝাঁপির সম্পর্ক, ঝাঁপি তার কথা মতো বাড়ি ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু দীপ কি নিজের ভুল বুঝতে পেরে তাকে আটকে নিজের ভালোবাসা প্রকাশ করবে? বন্ধুরা, আপনাদের কি মনে হয়, রূপনারায়ণকে কি এবার সোজা জেলে পাঠানো উচিত? ঝাঁপি যে রনিতকে চরম অপমান করল, এটা কি ঠিক হয়েছে, নাকি রনিতের আরও বড় শাস্তি পাওনা ছিল? দীপ কি এবার নিজের ভুল বুঝতে পেরে ঝাঁপিকে বুকে টেনে নেবে? আপনাদের মতামত কমেন্ট করে জানান। বন্ধুরা, আজকের এই পর্দাফাঁস এপিসোডটা আপনাদের কেমন লেগেছে? ঝাঁপির এই সাহসিকতার জন্য তো একটা লাইক বানতা হে, তাই না? আপনাদের একটা লাইক আমাদের নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। সিরিয়ালের এমন সব দারুণ আপডেট, অজানা টুইস্ট আর রোমাঞ্চকর গল্প সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।